আমি এখন এই মুহূর্তে আছি দার্জিলিংয়ের ঘুম স্টেশন। ঘুম ঘুম রেলওয়ে স্টেশন। এই স্টেশনটি পশ্চিমবঙ্গের দার্জিলিং শহরে অবস্থিত। ভারতবর্ষের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন, যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ৭,৪০৭ ফুট উঁচুতে। এই স্টেশনটি ঘুম মঠ এবং বাতাসিয়াল লুপের কাছাকাছি অবস্থিত এবং এই রেলপথটি ভারতীয় রেলওয়ের অধীনেই পড়ে। স্টেশনে এসে খুব জোর খিদে পেয়ে গিয়েছিল, তাই প্ল্যাটফর্মের ওপর যে ছোট ছোট খাবারের স্টলগুলো ছিল তার থেকেই একটা ভেজ স্যান্ডউইচ কিনে নিলাম, কারণ এখন অনেকক্ষণ অপেক্ষা করতে হবে। আজ আমি এখন এই মুহূর্তে আছি দার্জিলিংয়ের ঘুম স্টেশন। ঘুম স্টেশন দার্জিলিংয়ের থেকে 6 কিলোমিটার দূরে। ঘুম স্টেশন সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭,৫০০ ফুট উঁচুতে। আমি তো এখন বসে রইলাম এতক্ষণ এই যে ঘুমের যে মিউজিয়াম আছে সেটা দেখবো বলে। তো কাউন্টার থেকে বললেন যে 12:30টায় গাড়ি আসবে, টয় ট্রেন আসবে, তারপর যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে। তো তার অপেক্ষায় বসে আছি, দেখা যাক। এখানে বসে চুলকুল আজরালাম, পরিষ্কার হলাম, চোখ। এখানে সুন্দর ওয়াশরুম আছে, আপনারা ওয়াশরুমও ইউজ করতে পারবেন। সাড়ে 12টা গাড়িটা আসার পর যদি মিউজিয়ামটা দেখতে পাই তো দেখে নিয়ে তারপর দেখি শেয়ার কার্ড দেখতে হবে লেপচা জগৎ যাওয়ার জন্য। আমি তো লেপচা জগৎ যাব। দার্জিলিং শহরের উচ্চতা প্রায় ৬,৭০৯ ফুট। দার্জিলিং শহর পূর্ব হিমালয়ে অবস্থিত। আর এই স্টেশনটাতে বসে সবাই বেশ সময় কাটাচ্ছে, ভালোই লাগছে। ওই আসছে টয় ট্রেন দার্জিলিং স্টেশন থেকে ঘুম স্টেশনে। দার্জিলিং এর ঐতিহ্য টয় ট্রেন, ডিজেল ইঞ্জিন লাগিয়ে ট্রেনের হর্ন বেশ ভালো লাগে শুনতে আমার। এখন যাত্রীরা এখানে অনেকক্ষণ সময় কাটাবেন, মিউজিয়াম দেখবেন, ছবি তুলবেন, ভিডিও করবেন, জাস্ট এনজয়। সবাই মিলে আমরা ঘুরবো, মিউজিয়াম দেখবো, আনন্দ করব। আস্তে আস্তে ট্রেন ফাঁকা হচ্ছে, যাত্রীরা নামছেন। আরে বাস, ওদিক থেকে তো আর একটা টয় ট্রেন ঢুকছে। দারুণ দারুণ মজা হচ্ছে। ভাবিনি একসঙ্গে দুখানা টয় ট্রেন দেখতে পাবো। এই রেলপথটি ভারতের প্রথম এবং সবচেয়ে অসাধারণ পাহাড়ি রেলপথ। এই ঘুম স্টেশন এবং ঘুম মিউজিয়াম ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য কেন্দ্র দ্বারা স্বীকৃত পাওয়া। এই ঘুম রেল স্টেশনের কোড হচ্ছে GHUM, মানে ঘুম।
আর দার্জিলিং রেল স্টেশনের কোড হচ্ছে ডিজে। ঘুম স্টেশনে দুটি প্ল্যাটফর্ম। যাত্রীরা ট্রেন থেকে নেমে গেছে, এই সুযোগে আমি একটু ভিডিও করে নিলাম। চেয়ারগুলো বেশ কমফোর্টেবল। এই সুযোগে আমিও কটা ছবি তুলে নিলাম এবং ভিডিও করে নিলাম। এই রেলওয়েটি এনজেপি থেকে দার্জিলিং অবধি। এই রেলওয়েটা তৈরি হওয়া শুরু হয় 1879 সালে, কাজ শেষ হয় 1881 সালে। 1881 সালের 4 এপ্রিল উদ্বোধন হয় এই ঘুম স্টেশন। আর এই হচ্ছে ঘুম মিউজিয়াম। ঘুম 7407, মানে ঘুম স্টেশনটি সমুদ্রপৃষ্ঠ থেকে 7407 ফুট উঁচুতে। চারিপাশটা বেশ জমজমাট, বেশ ভালো লাগছে। আমাদের সমতল ভূমি রেল লাইনকে ব্রড গেজ বলে এবং পাহাড়ি এলাকায় ন্যারো গেজ বলে। সমতল ভূমিতে ডিজেল ইঞ্জিনকে ডব্লিউডিজি বলে, ব্রড গেজ ডিজেল গুডস লোকোমোটিভ। আর পাহাড়ের ডিজেল ইঞ্জিনকে বলে এনডিএম, ন্যারো গেজ ডিজেল মেকানিক্যাল লোকোমোটিভ। আসলে পাহাড়ি এলাকায় রাস্তা খুব সরু হয়, তাই দুটি লাইনের গেজ খুব কম, 2 ফুট। আর এই ন্যারো গেজে ব্যবহার করার জন্য এই এনডিএম লোকোমোটিভ তৈরি হয়েছে। আর এই এনডিএম বা NDM-6 লোকোমোটিভগুলি তৈরি হয় ব্যাঙ্গালোরের SAN ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লোকোমোটিভ কোম্পানিতে। চারিপাশটা মেঘে আচ্ছন্ন হয়ে আছে, আর মিউজিয়ামের ভেতর মানুষের সমাগম। বাচ্চারা বেশ খেলাধুলা করছে, চারিপাশ সবাই ঘুরে দেখছে, ছবি তুলছে, আনন্দ করছে, বেশ ভালো লাগছে। ওয়েদারটাও খুব ভালো। এখানেও আমি কখনো ছবি তুলে নিলাম। হঠাৎ দেখি মিউজিয়ামের সামনে দিয়ে এই স্টিম ইঞ্জিনটা যাচ্ছে। এই স্টিম ইঞ্জিনের সম্বন্ধে একটু বলা যাক। এই স্টিম ইঞ্জিনটি 1904 সালে তৈরি, 786B মডেল। চাকার বেস হচ্ছে 5 ফুট 6 ইঞ্চি, লম্বা 19 ফুট 7/16 ইঞ্চি।
চওড়া 5 ফুট 9 ইঞ্চি, উচ্চতা 9 ফুট 8 ইঞ্চি, কয়লা দ্বারা চালিত। এতক্ষণ মানে মিউজিয়ামের বাইরেটা দেখছিলাম, এবার এই কাঠের সিঁড়ি ধরে উঠে যেতে হবে ওপরে। ওপরে আছে ভেতরের মিউজিয়ামটা। সিঁড়ির পাশেই দেখি স্টিম ইঞ্জিনটা দাঁড়িয়ে আছে। সিঁড়ির ওপর থেকে একটু ভিডিও করে নিলাম। চলুন এবার মিউজিয়ামের ভেতরটা ঘুরে দেখা যাক। মিউজিয়াম মানে জাদুঘর। এই জাদুঘর দার্জিলিং হিমালয়ান রেলওয়ের একটি অংশ বলতে পারেন। আর এই জাদুঘরেই এই আইকনিক রেলপথের ইতিহাস ও ঐতিহ্য সযত্নে রাখা আছে। এখানে নামি দামি ফটোগ্রাফারদের তোলা সুন্দর সুন্দর ছবি সযত্নে রাখা রয়েছে এবং ছবির নিচে ফটোগ্রাফারদের নামও লেখা আছে। যে ব্যবস্থাটা এখানে দেখলাম, টয় ট্রেন যখন আসছে তখনই মিউজিয়াম খুলে দেওয়া হচ্ছে। যারা ট্রেনে চেপে আসছেন তাদের জন্য ওনাদের টিকিটের দামের সঙ্গেই ওই মিউজিয়ামে দেখার মূল্য ধরে নেওয়া থাকে। কিন্তু প্ল্যাটফর্মে থাকা অন্য মানুষজনেরাও এই মিউজিয়াম বিনামূল্যে দেখতে পায়। এই যেমন আমি ওখানেই ঘুরছিলাম, মিউজিয়াম খুলতেই মিউজিয়াম দেখলাম। ভেবেছিলাম টিকিট কাটার কাউন্টার ভেতরে আছে হয়তো, তারপর দেখলাম না, কোনো কাউন্টার ভেতরে নেই। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টার থেকে
স্বীকৃতি পাওয়া এই মিউজিয়ামের মধ্যে আছে পিতলের স্টেশন বেল, কাঠের পালকি, হেরিটেজ ডিজাইনিং চেয়ার, ব্রাস গিম্বল ল্যাম্প, 1881 সালের টিকিট, বাষ্প ইঞ্জিন মডেল, আরো অনেক কিছু ট্রেনের বিভিন্ন যন্ত্রাংশ এখানে রয়েছে। পেয়ে গেছি শেয়ার কার, ঘুম থেকে লেপচা জগৎ অবধি মাত্র 50 টাকায়। চারিপাশ মনোরম দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চললাম লেপচা জগতের দিকে। আগামী ভিডিও খুব শীঘ্রই আসছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।